इंग्लिश मीडियम हाँ चालू আছে কম ছিল আছে এখন বড় বছর ছেলে নিয়ে করছে না থাকলেও কষ্ট আছে সব সময় কষ্ট হয় বর্ষার সময় কত সমস্যা এখন কত বৃষ্টি হয়ে গেলে পারাপার অনেক কষ্ট এখন তাও ভোলা যদি বলছে আর যখন ভোলা চলে নাই তখন এতটা পর্যন্ত জলে পরীক্ষা দিতে গেছি পরীক্ষার সময় এক ভোলা জলে পার হয়েছে সব দেয় লোক স্কুল যাওয়ার প্রাইভেট যাওয়ার সব কিছুরই সব এধারেই তো কিঞ্জাকুড়া তাহলে বেলার থেকে তো আসতে হবে আর বেলায় কোনো টিউশন সেরকম তো নেই আজ বেলার স্কুলও নেই মানে স্কুল আছে কিন্তু আমাদের 8 পর্যন্তই হয় তারপরে তো 9 থেকে এধারে আসতে হয় কিঞ্জাকুড়া ধারে ধারে সেই নদী পার কিভাবে নদী পার করো এখন তো জল আছে এখন জল আছে এখন ভেলা চলছে এই ভেলাতে নদী পার হয় আর যখন গ্রীষ্মকাল থাকে তখন তো শুকনো থাকে নদী তখন আর কি ভেলা তো চলে না তখন ওই মানে গরম বালিতে আসতে হয় এই তো ভেলাতে করে এলাম ভয় লাগে না না আমাদের তো অনেক সময় তো অনেক দুর্ঘটনা ঘটে হ্যাঁ ভেলা তো একটা রিস্ক থাকে হ্যাঁ থাকে এই যে প্রতিদিন তো এইভাবে আসতে হয় হ্যাঁ প্রত্যেকদিন বর্ষাকালে আসতে হয় যখন অতি বান আসে তখন নদী যদি বান তখন স্কুল ছুটি হয় যদি ভেলা চলে তাহলে আসি না হলে আসি না সেখানে তো ধরো বান প্রায় সময় তো থাকে হ্যাঁ বর্ষাকালে হুম পড়াশোনা অনেকটাই ক্ষতি হয় অনেক আমাদের এমনকি যখন পরীক্ষা থাকে তখন আমরা বাঁকুড়া দিক দিয়ে ঘুরে যেতে হয় আমাদেরকে মোটামুটি আছে এখানে 10-12 টাকা আছে আমাদের কালপত্র অঞ্চলে যতগুলো গ্রাম আছে এটাই মানে এখানে আমাদের সব থেকে বড় বাজার কিঞ্জাকুড়া ছাড়া সেরকম বড় বাজার নেই তারপর বাজার নয় স্কুল স্কুল হ্যাঁ আছে বড় স্কুল আছে দুটো একটা গার্লস স্কুল একটা বয়েজ স্কুল তবে
এই রাস্তার উপরে যাতায়াত করে। যাতায়াত করে। এই যে আপনারা ভেলা চালান, কতটা জীবনের ঝুঁকি থাকে? অনেকটাই। তারপর বান বাড়লে তো বলা যাবে না, কখন হঠাৎ বাড়তেও পারে, জলের উপর নির্ভর। অনেক তো সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সময়। কবে যে রাজ্য সরকারের হুঁশ ফিরবে সেটাই তো বোঝা যাচ্ছে না। দেখছেন 4-4টা ছেলে তলিয়ে গেল, এত মানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। রাজ্য প্রশাসন দেখে অন্ধের মতো আছে। ওনারা নিজেদের ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র কোথাও কাটমানি হবে তার চিন্তা ভাবনা করছে। সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। 2026-এ সাধারণ মানুষ তৈরি হয়ে আছে, এই সময়ের জন্য রাজ্য সরকার অপেক্ষা করুক, তার উত্তর তারা ঠিক পাবে। পদক্ষেপ নিয়েছি এবং আমরা লোকাল স্থানীয় পঞ্চায়েতকে দিয়ে দেখবেন আমরা ব্যারিকেডও করিয়ে দিয়েছি, যাতে ওখানে পাবলিক চলাচল করতে না পারে। সমস্যাটা অনেক দীর্ঘদিনের সমস্যাটা আছে এবং আমরা 2016-17 সালে এই সমস্যাটাকে নিয়ে আমাদের রাজ্য স্তর থেকে একটা সমীক্ষাও চালানো হয়েছিল যে এলাকার উপরে আমরা কোনো টেম্পোরারি ব্রিজ বা কজওয়ে টাইপের কিছু করতে পারি কিনা, এবং আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি এবং আমরা ত্রিস্তর পঞ্চায়েত, আমরা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ত্রিস্তর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা খুব শীঘ্রই এলাকা পরিদর্শনও করব। আমরা স্থানীয় পঞ্চায়েতকে ওই এলাকা মনিটরিং করার জন্য, নজরদারি করার জন্য বলেছি এবং আমরা আশা করছি যে দেখুন এই সমস্যাটা তো একটা ব্রিজ করতে গেলে অনেক টাকার গভর্নমেন্টের একটা ব্যাপার এবং অনেক সমীক্ষা চালাতে হয়, তাদের সয়েল টেস্ট অনেক কিছু দেখতে হয়। তো সেই জায়গাতে আমাদের 2-1 বার সমীক্ষা হয়েছে এবং জেলা স্তরেও বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছে যে আমরা বিকল্প এই এলাকায় কিভাবে আমরা ওই যাতায়াতের ব্যবস্থাটাকে করতে পারি। হ্যাঁ, এটা একটা খুব সমস্যা। বেলের থেকেও যে গ্রাম আছে সেখান থেকেও খুব সমৃদ্ধ গ্রাম এবং সেখান থেকেও অনেক ছাত্রছাত্রীরা আসে। তারা সেই সময় কিন্তু অনেকেই আসতে পারে না, কারণ অনেকেই যারা লিগ্যাল গার্জেন আছে তারা কিন্তু সেই ভেলা জোরে কিন্তু আসতে বারণই করে এবং আমরাও অনেক নিষেধ করি। খুব যদি জরুরি হয় সেদিন প্রজেক্ট দেওয়া বা প্র্যাকটিক্যাল আছে বা কোনো কিছু পরীক্ষা, তখন তারা অসুবিধার সম্মুখীন হয়, আমরা তাদের কিছু অল্টারনেশনের ব্যবস্থাও করে থাকি এবং যাতে করে তারা জীবনযাত্রার মধ্যে কোনো রকম ঝুঁকি না হয় সেই ব্যবস্থায় আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি। অনেক কষ্ট হয়। এত কষ্ট হয় জলের সময়, এমনি জল না থাকলেও কষ্টে আছি, সবসময় কষ্ট হয়।